আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব মাটির হাঁড়িতে মাংস। আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমি রান্নাটা কিভাবে করছি। আমি প্রথমে মাংসটাকে কেটে ধুয়ে নেব। এবার আমি মাটির পাত্রে দিয়ে দেব মাংসটা। এবার আমি এখানেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দেব দুটো গোটা রসুন আর সাথে দিব আমি তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দেব শিল নোড়াতে বেটে রাখা আদা রসুন, আর আমি সাথে দেব কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, আর সাথে আমি দিব জিরে ও ধনে গুঁড়ো। আর আমি এখানে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে লবঙ্গ, এলাচ, কাঠ, জৈত্রী ও গোলমরিচ। এবার আমি ওপর দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। এবার আমি এটাকে ভালোভাবে সম্পূর্ণটাকে হাতে করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি রান্না করার জন্য চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরে গেলে পরে এবার আমি রান্না করার জন্য হাঁড়িটা চুলার উপরে বসিয়ে দেব। এবার আমি রান্নাটা ঢেকে ঢেকে করব। দেখেন কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে দেবো, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আপনারা সকলেই জানেন আমি এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি। মাংসটা কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব গোটা এলাচ আর কাঠ। চাইলে আপনারা দিবেন, না চাইলে পরে না দিবেন। আর আমি এখানে দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। এবার আমি আবারও সামান্য নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব। আর আমি সাথে এবার কেটে নেব ধনেপাতা কুচিটাও দেওয়ার জন্য। ধনেপাতা অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ নয়। চাইলে আপনারা দিবেন, না চাইলে আপনারা না দেবেন। উপর দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখবো রান্নাটা হয়েছে কি না। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। ভাপ ওঠার জন্য এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো ভিডিওতে। এই দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার রান্নাটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন খেতে অনেক স্বাদ। আর যে যেরকম তেল ঝাল খাবেন সেরকমভাবেই দিবেন।